প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রী, তোমরা যারা সামনে ফার্স্ট ইউনিট পরীক্ষা দিবে, সেই ফার্স্ট ইউনিট পরীক্ষার একটি আমি জীবন বিজ্ঞানের প্রশ্নপত্র তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নপত্রই তোমাদের কাজে লাগবে এবং হুবহু স্কুলে ফার্স্ট ইউনিট টেস্টে যেরকম প্রশ্নের প্যাটার্ন আছে সেরকমই সাজানো আছে। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করবে। প্রশ্নগুলি কি দেখে নাও। দেখতে পাচ্ছ যে প্রথম যে দেখতে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 মার্কের 8টি প্রশ্ন। মানুষের মস্তিষ্কে করোটিক স্নায়ুর সংখ্যা হলো উত্তর হবে 12 জোড়া। ক্রোমোজোমে ক্ষারীয় প্রোটিনের মাত্রা এটা হবে 45%। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 3 দাগে, ডাবের জল ও টমেটোতে যে হরমোন পাওয়া যায় প্রশ্নটির উত্তর হবে সাইটোকাইনিন। প্যারামেসিয়ামের গমনাঙ্গ এই প্রশ্নটির হবে সিলিয়া। কোন দশায় ক্রোমোজোমগুলি বেমের বিষুব অঞ্চলে অবস্থান করে প্রশ্নটির উত্তর হবে মেটাফেজ। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে 7 দাগে যে প্রশ্ন রয়েছে, মানব অস্তিত্বে অবস্থিত উৎসেচক হলো এটা হবে লাইসোজাইম। স্থূলকে গ্যামেটে ক্রোমোজোমের বিন্যাস হলো এই প্রশ্ন হবে 44 + XX। রক্তের শর্করা মাত্রা বাড়ে কোন রোগে এই প্রশ্নের উত্তর হবে ডায়াবেটিস মেলিটাস। এরপরে তোমরা দেখতে পাচ্ছ 2 দাগের নিচের প্রশ্নগুলি অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 9টি, 1 মার্কের 9টি। বনচাল উদ্ভিদের ড্যাশ চলন দেখা যায় শূন্যস্থানের উত্তর হবে প্রকরণ। লোকাস কাকে বলে 2 দাগে। 3 দাগে সত্য মিথ্যা নিরূপণ করো। প্রেসবাইপিয়া রোগে বাইফোকাল লেন্স ব্যবহৃত, উত্তর হবে সত্য। ডানার পালক ইজ টু রেমিজেস, তারপর লেজের পালক, তাহলে উত্তর কী হবে, এটা হবে রেক্ট্রিসেস। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 5 দাগে যে প্রশ্ন, বিশদৃষ্টি বেছে লেখো। হিউমেরাস, রেডিয়াস, আলনা, ফিমার, উত্তর হবে ফিমার। সত্য মিথ্যা নিরূপণ করো। ইন্টারফেস দশা চলাকালীন নিউক্লিয়াসকে বিপাকীয় নিউক্লিয়াস বলে, উত্তর হবে সত্য। দুটো পরিণত প্রাণীকোষের নাম লেখো যেটা বিভাজন হয় না, উত্তর হবে স্নায়ুকোষ, পেশিকোষ। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। ইউরাসিল এটি হবে তোমার আরএনএ। ভার্নালিন এটি হবে একটি প্রকল্পিত হরমোন। নিশাচর প্রাণী এটি হবে তোমার রডকোষ। আর সেন্ট্রোজোম এটি হবে কোষ বিভাজন। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 3 দাগের নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি 2 মার্কের। পার্থক্য লেখো ডিএনএ আরএনএ, শর্করার প্রকৃতিগত কার্যগত। 2 কোষচক্র কাকে বলে, G0 দশা কী। 3 উদ্ভিদের একটি নাইট্রোজেনযুক্ত একটি নাইট্রোজেনবিহীন হরমোনের নাম লেখো। 4 অগ্র পশ্চাৎ পিটুইটারি থেকে খরিত একটি করে হরমোনের নাম ও তার শারীরবৃত্তীয় ভূমিকা লেখো। 5 অ্যাডিনালিনকে জোডিকালিন হরমোন বলা হয় কেন। তারপরে দেখতে পাচ্ছ যে 6 সাইনাপস কাকে বলে, একটি নিউরো ট্রান্সমিটারের নাম লেখো। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে পরের যে 4 দাগের প্রশ্ন, নিচে প্রশ্নগুলি উত্তর দাও। 5 মার্কের 3টি। 1 নম্বর, একটি আদর্শ ক্রোমোজোমের অঙ্গ সংস্থানিক গঠনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করো এবং যে কোনো 4টি অংশ চিহ্নিত করো, 3 + 2। অথবা একটা নিউরনের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। যেখানে দেখতে পাচ্ছ 4টি অপশন, আকসন, র্যানভিয়ারে পর্ব, ডেনড্রন, সোয়ান কোষ। এরপরে তোমরা দেখতে পাচ্ছ যে 2 দাগের যে ক্রসিং ওভার, দেখতে প্রশ্ন ক্রসিং ওভার কাকে বলে। মিওসিস কোষ বিভাজনের 3টি তাৎপর্য লেখো, 2 + 3। অথবা ক্রোমোজোমের রাসায়নিক উপাদান সম্বন্ধে লেখো। মাইটোসিসকে সদৃশ বিভাজন বলা হয় কেন, 3 + 2। এরপরে নেক্সট যে প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ 3 দাগে, পার্থক্য লেখো। বায়োপিয়া, হাইপারমেট্রোপিয়া। বি বল ও সকেট সন্ধি ও কবজা সন্ধি। সিএসএফ এর পুরো কথা কি, 2 + 2 + 1 হচ্ছে নম্বর বিভাজন। অথবা থাইরক্সিন হরমোনের কম ও বেশি ক্ষরণে কী রোগ দেখা যায়। মাছের গমনে মায়োটাম পেশির ভূমিকা লেখো, 2 + 3। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে এবং কোনো প্রশ্ন উত্তরের প্রয়োজন পড়লে তোমরা আমাকে কমেন্ট করেও জানাতে পারো।